স্থান, সেই স্থানগুলির ছবি তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু তার পাশাপাশি জেলার দিকেও কিন্তু আমাদের একই সঙ্গে নজর রয়েছে। উলুবেড়িয়ার গড়চুমুকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকেই রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রূপম রায়। আমরা চলে যাব তার কাছে। রূপম দাস রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। রূপম, অবশ্যই বর্ষ শেষের দিন এবং সেখানে প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি শহর থেকে জেলায় কিন্তু সাধারণ মানুষ, পর্যটকদের যে ভিড় তা কিন্তু চোখে পড়ছে। এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো, সেখানে যারা রয়েছেন তারা কি বলছেন, কথা বলবো। সোনালি, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি আগাম হ্যাপি নিউ ইয়ার। আমি এই মুহূর্তে আছি যে গড়চুমুক যে মিনি জু পার্ক উলুবেড়িয়ার, যেটি মমতা ব্যানার্জির প্রচেষ্টায় কিছু মাস হলো দর্শকের জন্য খুলে দিয়েছে। এবং পাশাপাশি তোমার একটা জিনিস জানিয়ে রাখবো, এটা প্রথমে একটি ডিয়ার পার্ক ছিল, পরে এটাতে কিন্তু আরও বাড়িয়ে মমতা ব্যানার্জির সহযোগিতায় কিন্তু এটা অনেক বড় একটি পার্ক এবং এখানে অনেক জীবজন্তু আনা হয়েছে এবং তার একটা আনাগোনা কিন্তু লক্ষ্য করাই যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে গড়চুমুক পার্ক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ বিদেশ এবং বিভিন্ন শহর যেমন কলকাতা, সেখান থেকেও কিন্তু মানুষজন আসে। তোমাকে আমি একবার ছবিটা দেখাবো যে কিছুটা হলেও কিন্তু দর্শক কিন্তু আজকে এসেছেন এবং এসে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে আছেন। এবং আমি একটা দর্শকের সঙ্গে কথা বলে নেবো। দাদা, কোথা থেকে এসেছেন? আমার বাড়ি বাগনান, আমি পিপুল ল্যান্ড ডিএনকে বিদ্যাপীঠ হাই স্কুলের একজন শিক্ষক মহাশয়। আচ্ছা, আপনি এখানে এসেছেন যে এবং আগে এটা ডিয়ার পার্ক ছিল, তা এখন এটা আরো বাড়িয়ে এটাকে আরো পশু পাখি আনা হয়েছে। কিরকম লাগছে, কি কি দেখলেন আজকে এখানে এসে? আমরা জাস্ট এই স্টার্ট করেছি, আমার বাড়ি বাগনান, কিন্তু শুনেছি এখানে এখন অনেক পশু পাখি আনা হয়েছে এবং মমতা ব্যানার্জির উদ্যোগে এইটা নতুনভাবে রিমডেলিং হয়েছে এবং আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি, দেখি কেমন লাগে। একদমই তাই, তুমি দেখতেই পারো সোনালি দিদি, একটা উপচে পড়া ভিড়ের সঙ্গেও কিন্তু মানুষের কিন্তু একটা যে নতুন যে পার্ক, সেই পার্কের মধ্যেও কিন্তু মানুষ কিন্তু এসেছেন বছরের শেষটা ভালোভাবে পালন করতে। এবং আমি আরও কিছু দর্শকের সঙ্গে কথা বলে নেব। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি বুড়ুল থেকে এসেছি। আচ্ছা দিদি, কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে? এই প্রথম ঢুকছি না, এই প্রথমবার। আচ্ছা, এই সবে তো ঢুকছি, এখন দেখি তবে তো বলবো। রূপম, তাদের একটু জিজ্ঞেস করে দেখো যে আজকে তো বর্ষ শেষের দিন, সেক্ষেত্রে শুধুমাত্র কি এই প্ল্যানটাই রয়েছে নাকি এর পরবর্তীতে আরো কিছু প্ল্যান রয়েছে তাদের? কি বলছেন তারা? তার পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি যে সেখানে কিন্তু বহু খুদেরাও উপস্থিত রয়েছেন। তাদের আজকের কি প্রতিক্রিয়া? একেবারে বর্ষ শেষের দিন বাড়ির লোককে নিয়ে তারা বেরিয়েছে, কি বলছে তারা, শুনবো। একদমই তাই বলছি। আজ কোথা থেকে এসেছেন আজকে? পুকুরসিতা। আজকে বর্ষর শেষ দিন, তা সেই শেষ দিনে মিনি জু পার্ক ঘোরার পাশাপাশি আর কি কি প্ল্যান আছে আপনাদের? প্ল্যান বলতে এই চিড়িয়াখানায় আসার ইচ্ছা ছিল, অনেকদিন আসিনি, মানে একবারও আসা হয়নি, যার কারণে আসা হলো দেখতে। এরপরও আর কি কি প্ল্যান আছে? কিভাবে কাটাবেন বর্ষ শেষটা? আর কিভাবে কাটাবেন? কিভাবে কাটাবো? কাজ করে কাটাতে হবে, কি করবো, কাজ করে। একদমই স্বর্ণালী, তুমি দেখতেই পাচ্ছ যে মানুষের মধ্যে, যে দর্শকের মধ্যে যে উদ্দীপনা, পর্যটকদের মধ্যে যে উদ্দীপনা, সেটা তুমি দেখতেই পেলে স্বর্ণালী। একদমই, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি গড়চুমুক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম দাস। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জেলা থেকে শহর প্রত্যেকটি জায়গায় কিন্তু যে পর্যটন ক্ষেত্রগুলি রয়েছে সেখানে একদিকে যেমন সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন, তার পাশাপাশি পুলিশের নিরাপত্তাও কিন্তু প্রত্যেকটি জায়গায় যথেষ্ট কড়া করে রাখা হয়েছে। অবশ্যই নজরদারি, সেই নজরদারিও কিন্তু রয়েছে। একই সঙ্গে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি উলুবেড়িয়ার গড়চুমুকের সেই ছবি, সেখানেই বহু মানুষ ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছেন। আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভিড় চোখে পড়ছে, শহর থেকে জেলা, একই ছবি বর্ষ শেষের দিনে। তার পাশাপাশি জেলার অন্য এক ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। বোলপুরের এই ছবি, একেবারে যে সোনাঝুরির যে হাট, সেখানের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানেও অবশ্যই বোঝাই যাচ্ছে যে বীরভূমের এই বোলপুর তা কিন্তু যথেষ্টই আকর্ষণীয় বহু মানুষের জন্য। প্রচুর মানুষ তারা সেখানে এই বর্ষ শেষের দিন এবং বর্ষ বরণের যে নতুন দিন, নিউ ইয়ারের একেবারে প্রথম দিন, তা উদযাপন করতে বেরিয়ে পড়েন। অবশ্যই ছুটির আমেজে রয়েছেন প্রত্যেকেই, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই তার পাশাপাশি ফুরফুরে মেজাজও রয়েছে প্রত্যেকেরই, আবহাওয়াও
ঠিকঠাকই রয়েছে এখনো পর্যন্ত এবং সে কারণেই মানুষও হই হুল্লোড়ে যথেষ্টই মেতে উঠেছেন। যদিও যেই মতো শীতের আশা করেছিল রাজ্যবাসী, সেই শীত কিন্তু একেবারেই নেই, সেই শীত উধাও হয়েছে। জাঁকিয়ে যে ঠান্ডা পড়া, সেই ঠান্ডা পড়া এখনো পর্যন্ত সেই ঠান্ডা পড়েনি, সেই শীত পড়েনি। যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে শীত বোধহয় উধাওই হলো, কিন্তু শীত উধাও হলেও হই হুল্লোড় মজা তা কিন্তু জারি থাকছে শহর থেকে জেলা। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছে বিভিন্ন জেলার ছবি। জনবহুল প্রত্যেকটি জায়গা বর্ষবরণের রাতে যেমন উৎসবমুখী হতে চলেছে শহর থেকে জেলা, তা আমরা বুঝতেই পারছি। কারণ বর্ষ শেষের যে সকাল, সেই সকাল থেকেই কিন্তু ভিড় ক্রমশই বাড়ছে বিভিন্ন জায়গায়। যে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি রয়েছে, পর্যটন কেন্দ্রগুলি রয়েছে শহর থেকে জেলা, সেখানে একই ছবি দেখা যাচ্ছে। একদিকে পিকনিক হচ্ছে, ফিস্ট হচ্ছে, তার পাশাপাশি ঘোরাঘুরিও চলছে, আনন্দ হই হুল্লোড়েই মেতে রয়েছেন সকলে। জয়পুর ফরেস্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেখানেও কিন্তু একই সঙ্গে বহু মানুষ পৌঁছে গিয়েছেন বর্ষশেষের এই দিনটি পরিবারের সঙ্গে হই হুল্লোড় করে আনন্দে কাটাবেন বলে।